থ্রিফ্ট শপিং, যার প্রচলন এখন সারা বিশ্বে। সহজ ভাষায় বলতে গেলে সেকেন্ড হ্যান্ড মার্কেটের পোশাক কেনার চলই থ্রিফ্ট শপিং। অনেকে এটাকে ভিন্টেজ শপিংও বলে থাকেন। ধরুন আপনার জন্য প্রয়োজন 5টি জামা, অথচ আপনার আলমারিতে রয়েছে 20টি। অতিরিক্ত 15টি আপনি কম দামে বিক্রি করে আরেকজনকে পরার সুযোগ করে দিচ্ছেন, সাথে আসছে কিছু টাকা। অতিভোগের এই যুগে আপনি একটি পোশাক কম কিনলেন বা কম ব্যবহার করলেন মানে পরিবেশে কিছুটা বর্জ্য কম নির্গত হলো। অতিভোগ বৃত্তির এই আচরণ বদলে দিতে এবং পরিবেশগত দায়িত্বশীলতার কথা মাথায় রেখে রাজধানীর বনানীতে সোভেরিন হলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের প্রথম থ্রিফ্ট ইভেন্ট বং থ্রিফ্ট ইয়ার্ড সেল। দুটা কারণে, একটা তো হচ্ছে আপনার পকেট তো অবশ্যই সেভ হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই প্রোডাক্টটা যেটা আপনার নষ্ট হতো, সমুদ্রে পচে যেত, সেটা থেকে আপনি পরিবেশটাকে বাঁচাচ্ছেন। সো এটা একটা ওয়ান্ডারফুল কনসেপ্ট। কেন আগে এই সোসাইটি থেকে শুরু করলাম? হয় না যে মানে একটু টপের থেকে শুরু করলে ইটস ইজিয়ার টু গো ডাউন। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কমিউনিটির অনেক টপ লিডার, কর্পোরেটস, ডিপ্লোম্যাটস, এভরিওয়ান, ইয়াং ইনফ্লুয়েন্সার্স, তারা সবাই আজকে পার্টিসিপেট করেছেন ভেরি প্রাউডলি। টেকসই ফ্যাশন কেবল শুধুমাত্র যুগের চাহিদাই নয়, এটি এখন পরিবেশগত চ্যালেঞ্জ এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রচলন আবশ্যক। এমনই ইঙ্গিত দেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের দৌহিত্র তাজ ইমাম আহমেদ। আমাদের পুরানো যে কাপড় চোপড় যেগুলো ল্যান্ড ফেলে, যেখানে এনভায়রনমেন্টের ক্ষতি হবে, ওখানে না ফেলে আমরা এই অভ্যাসটা তৈরি করি, এই ট্রেন্ডটা সেট করি, যেখানে মানুষের একটা জায়গা থাকবে সে পুরনো ভালো কাপড় চোপড় প্রোডাক্ট মালপত্র নিয়ে বিক্রি করতে পারবে। সবার পকেটেও টাকাটা চলে আসলো আর এনভায়রনমেন্টের জন্য ভালো হলো। আয়োজনে অংশ নেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সামাজিক রীতিনীতির বাইরে এসে বিলাসবহুল পণ্য কিনতে মানুষের আগ্রহকে সীমাবদ্ধ রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন অতিথিরা। 2005-এর পরে যারা, তারা কিন্তু থ্রিফটিং বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেয় এবং তারা খুবই প্রাউডলি জিনিসটাকে নেয়। তারা থ্রিফটেড আউটফিটস পরতে কোনো প্রবলেম নাই তাদের। আমাদের আম্মুদিকে দেখছি যে কী বলো, অন্য মানুষের কাপড় পরবো, এটা খুবই মানে কেমন একটা নেগেটিভ একটা বিষয়। বাট এখন কিন্তু জেনারেশন সবাই থ্রিফট শপে যাচ্ছে। খুব ছোটবেলা থেকে এমন একটা পরিবারে বড় হয়েছি যেখানে আসলে বড় বোনদের কাপড় পরে বড় হয়েছি, এবং এরকমও হয়েছে খালারা আলাদা করে রেখে দিত যে আরেক সাইজ যে বড় হবে ছোট থেকে ওকে দিবে। সেখান থেকে শুরু আমরা সবসময় শেয়ার করি, কারণ পরিবারের মধ্যে বন্ডিংটাও ক্রিয়েট হয়। একটা সময় দেখা গেল যে আমার সাইজের কাপড় কোথাও পাওয়া যায় না, তখন আবার এক রকমের ঝামেলা। এরকম সব কিছুই আমরা কম বেশি আসলে ফেস করি। অ্যান্ড একটা সার্টেন টাইমের পর আমি নিজে রিয়েলাইজ করলাম আমি আসলে মিনিমালিস্ট হয়ে গেছি। I feel like this is a start because আমরা তো এতদিন we believed in the concept of consumption only. তো আমি নতুন জিনিস কিনেই যাচ্ছি আর ওটা পাইল হয়েই যাচ্ছে, ওটা জাস্ট আমি ধরেন একটা পাহাড়ের মতো আমাদের শুধু জিনিস বাড়ছে। তো সেই পাহাড় থেকে কিছু কিছু টুকরো যদি আমরা একটু ডিস্ট্রিবিউশনটা শুরু করি, তখন যেটা হয় যে অলরেডি উই আর অ্যাকসেপ্টিং দ্য কনসেপ্ট যে উই আর লেটিং গো অফ আওয়ার ওন থিংস। প্রয়োজনের অতিরিক্ত পণ্যভোগ পরিবেশকে কিভাবে দূষিত করছে তা আমাদের চিন্তারও বাইরে, যার কারণে বর্তমান জীবন তো বিপর্যস্ত বটেই, ভবিষ্যৎ এখন হুমকির মুখে। তাই জীবনে স্বস্তি আনতে, ভবিষ্যৎকে বাঁচাতে দায়িত্ব নিতে হবে এখন থেকেই, ভাবতে হবে নতুন করে। ফয়সাল আহমেদ পিয়াস, সময় সংবাদ, ঢাকা।